দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীদের ভিতরে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাদের নির্বাচনীয় প্রচারণা চলমান ছিল। তবে আজকে হাইকোর্টের এক নির্দেশেই ঢাকসু নির্বাচন স্থগিত করার কারণে সেই তীব্র প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠে বিক্ষোভের ডাক দিয়ে রাজু ভাস্কর্যে এসে অবস্থান করে তারা তার প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি দাবি করেছেন, যেখানে ঢাকসু নির্বাচন হবে না সেখানে কোনোভাবে জাতীয় নির্বাচন হতে পারে না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্যানেল ঢাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদে তারা রাজু ভাস্কর্যে এসে অবস্থান করতে শুরু করেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকসু নির্বাচন স্থগিত করার কারণে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন এবং ক্ষোভে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে ঢাকসু নির্বাচন 9 তারিখে অনুষ্ঠিত হবে এবং ঢাকসু নির্বাচন ছাড়া কোনোভাবে জাতীয় নির্বাচন হবে না, এমনটি কিন্তু তারা খুবই ফুঁসে উঠে কিন্তু তারা সেই দাবি করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন প্যানেল খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের যে পাদদেশ সেখানে এসে তারা অবস্থান করছেন এবং এখান থেকে তারা আরও যেমনটি জানানো হয়েছে যে রাজু ভাস্কর্যের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষার্থীরা বিক্ষোভ করে যাচ্ছেন রাজু ভাস্কর্যের যে পাদদেশ সেখানে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ, এটি তবে কোনো সাধারণ বিক্ষোভ নয়। যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে যে ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 9 সেপ্টেম্বর, সেই নির্বাচন স্থগিত করার কারণে আজকে এই সাধারণ শিক্ষার্থীরা খুবই ফুঁসে উঠেছেন এবং তারা যেমনটি দাবি করছেন ঢাকসু নির্বাচন ছাড়া কোনোভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্যানেল রাজু ভাস্কর্যে এসে অবস্থান করে যাচ্ছেন এবং কি কারণে এবং কি জন্য এই ঢাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে সেটার কিন্তু তারা সুরাহ কিন্তু চাচ্ছেন এবং ঢাকসু নির্বাচন 9 তারিখে অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু তারা দাবি করে যাচ্ছেন এবং 9 তারিখে ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে ঢাকসু নির্বাচনকে ঘিরে তারা বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে 9 তারিখে ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেই নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে তারা প্রচারণা চালিয়েছিলেন এবং সেই প্রচারণা থেকে হঠাৎ করে হাইকোর্টের যে নির্দেশ তারা শুনেছেন এবং যে নির্দেশ দেওয়া হচ্ছে ঢাকসু নির্বাচন স্থগিত, এবং সেই হাইকোর্টের নির্দেশনা শোনার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে ক্ষোভ দেখা যাচ্ছে এবং তারা এই ক্ষোভ থেকে যেমনটি তারা বলছেন যে ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত না হলে কোনোভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না, এমনটি কিন্তু এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে যাচ্ছেন এবং তারা যেমনটি দাবি করছেন যে ঢাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদে তারা আজকে রাজু ভাস্কর্যে এসে তারা এই বিক্ষোভ করে যাচ্ছেন এবং এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা যেমনটি বলে যাচ্ছেন যে ঢাকসু নির্বাচন না হলে কোনোভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে হাইকোর্টের নির্দেশ আসার পরে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে যে ক্ষোভ সেটি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যত সময় যাচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ এবং ঢাকসু নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়নের লক্ষ্যে যে 9 তারিখে যে তাদের যে স্বপ্ন ছিল এবং সাধারণ ভোটারদের যে পছন্দের যে প্রার্থী ছিল সেই
প্রার্থী থেকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের যে স্বপ্ন ছিল সেটি হঠাৎ করে একটি কালো অন্ধকার গ্রাসের ভিতরে পড়ে গেছে, এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, যে আপনার কাছ থেকে জানতে চাই যে হঠাৎ করে আপনারা যে রাজপথে নেমে পড়েছেন, আসলে আপনাদের দাবি যদি মেনে না নেয় পরবর্তীতে কোনো কর্মসূচি আপনারা দিবেন কিনা বিষয়টা বলবেন। আমরা আমাদের দাবি, ডাকসু হলো আমাদের অধিকার, ডাকসু মানে আমাদের অধিকারের কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারগুলো কোথায়, সেটা ডাকসুতে। সেই অধিকার নিয়ে যখনকে প্রশ্ন তোলে তখনকে আমরা স্বরূপ। আর আমরা এমন কোনো দেশের জনগণ না যে আমাদের হাতে মূলা ধরাই দিবে আর আমরা সেটা বুঝে যাব। আমরা বলে দিতে চাই স্পষ্ট, ডাকসু আমাদের অধিকার, এই বিষয়ে আমরা সদস্য। আর যদি আমাদের নির্বাচনটা কোনোভাবে বানচাল করার কেউ চেষ্টা করে, আমরা সবাই সদস্য, এক হাতে সবাই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষার্থীদের সঙ্গে, তার কথা আপনারা শুনছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন প্যানেল এসে কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে যে ডাকসুর নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে অধিকার সেটি কিন্তু আদায় করার মূল লক্ষ্য ছিল তাদের, এমনটি কিন্তু তারা এখান থেকে বলে যাচ্ছেন। দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে এখনকার মতন শেষ করছি। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।